দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল নিয়ে ডিটেলসে আলোচনা করছে, একটু বোঝার চেষ্টা করবে। দাক্ষিণাত্য কোথায় সেটা একবার দেখে নিই। দাক্ষিণাত্য হচ্ছে দক্ষিণ ভারতে অবস্থিত। দাক্ষিণাত্য কোথায় অবস্থিত? দক্ষিণ ভারতে অবস্থিত। দক্ষিণ ভারত মানে এই যে দাক্ষিণাত্যের মালভূমি, মানে এই জায়গাটা হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি অবস্থিত। ঠিক আছে। অবস্থানের দিক থেকে নর্মদা নদীর দক্ষিণে, নর্মদা নদীর দক্ষিণে নর্মদা নদীর ঠিক দক্ষিণে দাক্ষিণাত্যের মালভূমি অবস্থিত। এই যে দাক্ষিণাত্যের মালভূমি, নর্মদা নদীর দক্ষিণ দিকে দাক্ষিণাত্যের মালভূমি অবস্থিত, মানে এই জায়গাটা দাক্ষিণাত্যের মালভূমি রয়েছে। ভূপ্রকৃতি, আঞ্চলিক গঠন ও ভূপ্রাকৃতিক তারতম্য অনুযায়ী দাক্ষিণাত্যের মালভূমিকে কয়েকটি অঞ্চলে ভাগ করা যায়। এক হচ্ছে সাতপুরা পর্বত অঞ্চল। সাতপুরা পর্বত অঞ্চল, এই যে সাতপুরা পর্বত অঞ্চল, এটি দাক্ষিণাত্য মালভূমির উত্তর সীমা। এই যে এখানে দাক্ষিণাত্য মালভূমি এবং সাতপুরা পর্বত হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির উত্তর সীমায় অবস্থিত। ধূপগড় সাতপুরা পর্বতের সবচেয়ে উঁচু শৃঙ্গ। ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের, এই যে সাতপুরা পর্বতের সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম কি? ধূপগড়, যার উচ্চতা 500 থেকে 600 মিটার। মহাদেব বা মহাকাল পর্বত ও অজন্তা পাহাড়। সাতপুরা পর্বতের পূর্বে মহাদেব পর্বত অবস্থিত। এই যে সাতপুরা পর্বত, তার পূর্বে মহাদেব বা মহাকাল পর্বত অবস্থিত। এই যে মহাকাল পর্বত অবস্থিত। সাতপুরা পর্বতের পূর্বে মহাকাল বা মহাদেব পর্বত অবস্থিত, যার উচ্চতা প্রায় 1000 মিটারের কাছাকাছি। ঠিক আছে। পর্বতের দক্ষিণে, পূর্বে, পশ্চিমে অজন্তা পাহাড় অবস্থিত। এই হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির, এই দাক্ষিণাত্য মালভূমির আশেপাশের পর্বতের উল্লেখযোগ্য নাম। দাক্ষিণাত্যের মালভূমির গুরুত্ব আমরা জানব। দাক্ষিণাত্যের মালভূমি কেন গুরুত্বপূর্ণ? দাক্ষিণাত্যের মালভূমিতে বেশ কিছু পর্বত, যেগুলো তার পাদদেশে পলি মাটি জমাট করে সেখানে চাষযোগ্য জমির সৃষ্টি করেছে, যা দক্ষিণ ভারতে খাদ্যের সংকটকে অনেকটাই প্রশমিত করেছে। খাদ্যের সংকটকে নিরাময় করে দাক্ষিণাত্যের মালভূমি দক্ষিণ ভারতের মানুষকে অনেকটাই উপকার দিয়েছে। যেমন পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত দুটি নীলগিরি পর্বত গ্রন্থিতে এসে মিলিত হয়েছে। নীলগিরির উচ্চতম শৃঙ্গ হচ্ছে দোদাবেতা, আর নীলগিরির দক্ষিণে আনাইমালাই, পালনি, কার্ডামাম প্রভৃতি অবস্থিত। দাক্ষিণাত্য মালভূমির গুরুত্ব কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি সেটা আমরা একটু দেখব। দাক্ষিণাত্য মালভূমির গুরুত্ব সবথেকে বেশি কোন ক্ষেত্রে সেটা আমরা ভালো করে লক্ষ্য করে যদি দেখি, পরিষ্কার দেখা যাচ্ছে যে পাহাড়ের পাদদেশে, মানে পাহাড়ের ঠিক নিচে, পাহাড়ের ওপর থেকে পলি বিভিন্ন কারণে নিচে নেমে পাহাড়ের পাদদেশে জমাট হয়ে যে উঁচু ভূমির সৃষ্টি করেছে, সেটাকেই দাক্ষিণাত্যের মালভূমি বা মালভূমি বলা যায়। মালভূমি কথার অর্থ হচ্ছে পাহাড় থেকে নিচু, সমভূমি থেকে উঁচু। মানে এটা সৃষ্টি হয় মূলত পাহাড়ের ওপরের এই সমস্ত জায়গার পলি মাটি, পাথরের টুকরো মধ্যাকর্ষণ শক্তির টানে নিচে নেমে আসে, এসে এই পাদদেশগুলোতে জমা হয়, জমা হয়ে এখানে মালভূমি সৃষ্টি করে। এই মালভূমি সৃষ্টি করার পর এখানে বিভিন্ন রকম উদ্ভিদ জন্ম নেয়। কিছু কিছু জায়গায় চাষও করা হয়, যেমন এই সমস্ত জায়গায় একটু একটু করে চাষ করা হচ্ছে। তো দাক্ষিণাত্যের মালভূমির কৃষিকাজ বিশেষভাবে লক্ষ্য করা যায়। এখানে রেগুর মৃত্তিকা থেকে কার্পাস চাষ খুব ভালো হয়।
দাক্ষিণাত্যের মালভূমির মাটিটা কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা। এই কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকায় কার্পাস চাষ খুব ভালো হয়। উপদ্বীপীয় মালভূমির 63 লক্ষ হেক্টর জমি রয়েছে। তার 60% জমিতে জোয়ার, বাজরা, গম, ধান প্রভৃতি ফসল উৎপাদিত হয়। এই মালভূমির 60% জমিতে জোয়ার, বাজরা, গম, ধান প্রভৃতি ফসল চাষ হয়, যা দক্ষিণ ভারতের মানুষের খাদ্যে অনেকটাই ঘাটতি পূরণ করে, অন্য অঞ্চল থেকে খাদ্য আমদানি করার প্রয়োজনটা মেটায়। তাছাড়া আমরা জানি মালভূমি অঞ্চলে অনেক খনিজ সম্পদ পাওয়া যায়, যেমন ম্যাঙ্গানিজ, আকরিক লোহা, এই সমস্ত মূল্যবান খনিজ সম্পদ এই দাক্ষিণাত্যের মালভূমিতে পাওয়া যায়। চুনাপাথর, ক্রোমাইট, লৌহ আকরিক প্রভৃতি এই দাক্ষিণাত্যের মালভূমিতে পাওয়া যায়। এছাড়া শিল্পের ক্ষেত্রে যেহেতু দাক্ষিণাত্যের মালভূমিতে কার্পাস চাষটা ভালো হয় কৃষ্ণ মৃত্তিকার কারণে, তাই এখানে অনেক কার্পাস বয়ন শিল্প অর্থাৎ কারখানা গড়ে উঠেছে। চিনি তৈরি করার কারখানা গড়ে উঠেছে। ভোজ্য তেল মানে যে তেলটা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি সেই তেলের কারখানা গড়ে উঠেছে। কাগজ শিল্প গড়ে উঠেছে, ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে। অতএব আমরা পরিষ্কার বুঝতে পারি যে মানুষের জীবনে মালভূমির গুরুত্ব অনেকটাই বেশি, কারণ মালভূমিতে যে খনিজ পদার্থ পাওয়া যায়, যে মাটি থেকে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্ম নেয়, সে মাটি কিন্তু অন্য জায়গায় পাওয়াটা খুব সহজ নয়। তাই দাক্ষিণাত্যের মালভূমির গুরুত্ব অপরিসীম।